নমস্কার। অন্নপূর্ণা যোজনা নিয়ে আবারও কিন্তু একটি বড় আপডেট চলে এলো। বিভিন্ন জেলার শাসকদেরকে নিয়ে একটি উচ্চ পর্যায়ের কিন্তু বৈঠক করেছেন আমাদের বর্তমান অন্নপূর্ণা যোজনার ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রীমতী মালতী রাভা রয় মহাশয়া কিন্তু এই মিটিংটি করেছেন বিভিন্ন জেলার সমস্ত আধিকারিকদেরকে নিয়ে। এবং মিটিংটিতে কি উঠে এসছে, কি আপডেট এসছে অন্নপূর্ণা যোজনা রিগার্ডিং, কবে থেকে আগস্ট মাসে টাকা দেওয়া হবে, সবটাই কিন্তু আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওতে। সুতরাং এই খবরটি যাতে বেশি বেশি করে লোকজন জানতে পারে, অবশ্য করে কিন্তু তার জন্য ভিডিওটি শেয়ার করে দেবেন। আর আমাদের এই চ্যানেলে যদি আপনারা একেবারে নতুন হয়ে থাকেন, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে ফিউচারে সকল প্রকার এরকম নতুন নতুন আপডেটগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। দেখুন, এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু অন্নপূর্ণা যোজনা একটা বিরাট শোরগোল দেখা যাচ্ছে চারিদিকে, ঠিক আছে। এবং সেই শোরগোলের মাঝেই কিন্তু প্রশাসনিক একটি বৈঠক সেরে ফেললেন, ঠিক আছে, বিভিন্ন সরকারি আধিকারিকদেরকে নিয়ে, ঠিক আছে। তো বৈঠকে কি উঠে এসছে, কি তথ্য উঠে এসছে, সবটাই কিন্তু আমরা জানবো আজকের এই ভিডিওতে, ঠিক আছে। সুতরাং ভিডিওটি একটু স্কিপ না করে কমপ্লিট ভিডিওটি দেখতে থাকুন। দেখুন, এই মুহূর্তে দাঁড়িয়ে, ঠিক আছে, বৈঠকের যে মূল অংশগুলো সেটা হলো যে মূলত আগস্ট মাসের ফান্ডের সমস্ত তথ্য কিন্তু এই আপডেটের মধ্যে কিন্তু উঠে এসছে, ঠিক আছে। আপনাদেরকে অনস্ক্রিনে আমি দেখাতেই পাচ্ছি যে এই মুহূর্তে যে ছবিটা দেখছেন, ইনি হচ্ছে কি আমাদের হচ্ছে কি বর্তমান মন্ত্রিসভার মন্ত্রী, রাজ্যসভার মন্ত্রিসভার মন্ত্রী, ঠিক আছে, শ্রীমতী মালতী রাভা রয়, ঠিক আছে। এনার দেখতে পাচ্ছেন একটা ভার্চুয়াল মিটিং কিন্তু উনি অর্গানাইজ করেছিলেন, ঠিক আছে। এবং সেই মিটিংয়েই কিন্তু এবং একটা ওনার আমি ফেসবুকে একটা পোস্টই দেখাচ্ছি আপনাকে, এই পোস্টটাও আপনি দেখতে পাচ্ছেন, সেখানে কিন্তু স্পষ্টভাবে উনি কিন্তু এই বিষয়টা উল্লেখ করেছেন যে অন্নপূর্ণা যোজনা নিয়ে একটি ভার্চুয়াল মিটিং কিন্তু সারা হলো, ঠিক আছে। এবার কি আপডেট এসছে বিভিন্ন সূত্র মারফত সেটা আমি আপনাকে বলে দিই। দেখুন, মূলত দেখুন পরিষ্কার, এই যে প্রকল্প এর অগ্রগতি নিয়ে কিন্তু বিশেষ একটি ভার্চুয়াল বৈঠক হয়েছে, ঠিক আছে। নারী শিশু সমাজ কল্যাণ দপ্তরের মাননীয় মন্ত্রী মালতী রাভা রায়ের নেতৃত্বে কিন্তু বৈঠকটি অনুষ্ঠিত হয়েছিল পুরোপুরি সম্পূর্ণরূপে ভার্চুয়ালি, ঠিক আছে। এবং এই মিটিংয়ের লক্ষ্য যেটা ছিল সেটা হলো প্রকল্পটিকে সফলভাবে এগিয়ে নিয়ে যাওয়া এবং সাধারণ মানুষের কাছে সুফল পৌঁছে দেওয়া, ঠিক আছে। উপস্থিত আধিকারিকবৃন্দ কারা ছিলেন? বিভিন্ন দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারিরা ছিলেন, এডিএম ছিলেন, ঠিক আছে, তুফানগঞ্জ এসডিওর, ঠিক আছে, ছিলেন। এবং জেলার বিভিন্ন জেলার কিছু অন্যান্য প্রশাসনিক যে আধিকারিক বৃন্দ তারাও কিন্তু ছিলেন, ঠিক আছে। অন্যান্য জেলার যে আধিকারিকরা তারাও কিন্তু ছিলেন, ঠিক আছে। সুতরাং বুঝতেই পারছেন যে মিটিংটা একটি গুরুতর মিটিং, ঠিক আছে, অনুষ্ঠিত হয়েছিল, ঠিক আছে। এবারে এই যে ভেরিফিকেশান প্রক্রিয়া, মানে এই যে মিটিং হয়েছে সেখানে কি বলা হয়েছে মূলত দেখো, পরিষ্কার বলে দিচ্ছি, ভেরিফিকেশান প্রক্রিয়ার উপর সর্বোচ্চ জোর দেওয়ার কথা কিন্তু বলা হয়েছে। অর্থাৎ পেন্ডিং থাকা সমস্ত আবেদন দ্রুত ভেরিফিকেশান সম্পূর্ণ করার কড়া কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে, ঠিক আছে, আমাদের এই নারী এবং শিশু কল্যাণ সমাজ কল্যাণ মন্ত্রী শ্রীমতী মালতী রেভা রয়ের পক্ষ থেকে, ঠিক আছে। এবং বলা হয়েছে যে যোগ্য এবং বাতিলদের নিয়ে চূড়ান্ত তালিকা তৈরির কিন্তু কাজ চলছে। অর্থাৎ দেখুন, পেন্ডিং যে সমস্ত আবেদনগুলো ছিল, যেসব আবেদন পঞ্চায়েত বা বিডিও অফিসে পড়ে আছে, সেগুলো ইমিডিয়েট কিন্তু ভেরিফিকেশান করতে হবে বলে এমনটাই কিন্তু নির্দেশ দিয়েছেন আমাদের মন্ত্রী। যারা জুলাই মাসের টাকা পেয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু নতুন করে ভেরিফিকেশান শুরু হয়েছে এবং পঞ্চায়েত পৌরসভার, ঠিক আছে, কিন্তু নাম পাঠানো হয়েছে, অর্থাৎ নামের তালিকা পাঠানো হয়েছে যে কাদের ভেরিফিকেশান করতে হবে, ঠিক আছে। রিভেরিফিকেশান কাদের করতে হবে সেটাও কিন্তু জানানো হয়েছে। এবারে কিভাবে এগোচ্ছে আপনার আবেদন সেটা একটুখানি আপনাদেরকে বলে রাখি। মূলত দেখুন, প্রথম ধাপ হচ্ছে কি পঞ্চায়েত এবং পুরসভা, ঠিক আছে। এই ধাপে কি হবে, এনকোয়ারি অফিসার দ্বারা প্রাথমিক যাচাই এবং রেকমেন্ডেশন প্রদান করা হবে। সেই রেকমেন্ডেশনটা কিন্তু তারপরে সেকেন্ড ধাপের জন্য যাবে, অর্থাৎ বিডিও অফিসে যাবে। ভেরিফাইং অফিসাররা কিন্তু দ্বারা রেকমেন্ডেশন ভেরিফাই করা হবে, ঠিক আছে। এবং তারপরে জেলা স্তরে যাবে এবং জেলা স্তর থেকেই কিন্তু চূড়ান্ত অনুমোদন পাবে যে কোনো আবেদন। আশা করি আপনারা পুরো বিষয়টা বুঝতে পেরেছেন। অর্থাৎ জেলা থেকে অনুমোদন বা অ্যাপ্রুভাল পেলেই আপনার স্ট্যাটাস কিন্তু অ্যাপ্রুভড হবে।
আপনি ধরে নিলেন পঞ্চায়েতে যে হচ্ছে কি আপনার করছে বা পৌরসভায় যে এনকোয়ারি অফিসার আছে সেখান থেকে আপনার কারেক্ট পেয়ে গেলেন, তারপরে বিডিও অফিসে পাঠানো হলো তথ্যটাকে, সেখান থেকেও যদি আপনি কারেক্ট পান তারপরেই 3 নম্বর ধাপ অর্থাৎ জেলা স্তরে পাঠানো হবে। সেখান থেকেও যদি আপনার কোনো রকম অসুবিধা না লক্ষ্য করা যায় তাহলে কিন্তু আপনার জেলা স্তর থেকে কিন্তু আপনার আবেদনটা অনুমোদিত বা অ্যাপ্রুভ হবে, ঠিক আছে। এবং পেন্ডিং থাকলে বুঝতে হবে ধাপগুলো কিন্তু এই মুহূর্তে এখনও চলছে, এখনও বাকি আছে কিছু ধাপ, ঠিক আছে। সুতরাং যদি অ্যাপ্রুভ দেখায়, ঠিক আছে, তার মানে বুঝতেই পারছেন। দেখুন এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা প্রত্যেকেই জানি যে স্ট্যাটাস কোনোভাবেই অনলাইনে কিন্তু চেক করা যাচ্ছে না। সুতরাং এখন অ্যাপ্রুভ দেখাচ্ছে নাকি পেন্ডিং দেখাচ্ছে সেটা বোঝার উপায় শুধুমাত্র একটা, আপনাকে কিন্তু আপনার লোকালে বিডিও অফিসে কিন্তু গিয়ে যোগাযোগ করতে হবে, সেখান থেকে আপনার স্ট্যাটাসটা আপনি জানতে পারবেন। সুতরাং বুঝতেই পারছেন। এবারে প্রশ্ন হলো কারা এই প্রকল্পের আওতায় বাইরে থাকবেন। দেখুন এই যে বৈঠকে এখানেও কিন্তু একই জিনিস বলা হচ্ছে, অর্থাৎ অযোগ্য ব্যক্তিরা যাতে কোনোভাবেই টাকা না পান সেদিকে কিন্তু কড়া নজরদারি চালাতে হবে বলে কিন্তু বলা হয়েছে এই মিটিংয়ে। যে কোনো ধরনের সরকারি কর্মচারী এই প্রকল্পের কিন্তু বাইরে থাকবেন, যেমন কি সরকারি চাকুরিজীবী বা চাকুরিজীবী, সিভিক ভলেন্টিয়াররা থাকবেন, আশা কর্মীরা থাকবেন, আইসিডিএস কর্মীরা থাকবেন, প্যারা টিচাররা কিন্তু থাকবেন এই প্রকল্পের আওতার বাইরে। আশা করি আপনারা পুরো ব্যাপারটা বুঝতে পারছেন। এবারে আবেদনের স্ট্যাটাস আপনারা কিভাবে জানবেন, যেটা আমি আপনাকে কিছুক্ষণ আগেই বলে দিলাম। দেখুন বর্তমানে অনলাইনে স্ট্যাটাস কিন্তু কোনোভাবেই চেক করা সম্ভব হচ্ছে না, এবং যে social registry.gov.in যে ওয়েবসাইটটা রয়েছে সেখানে কিন্তু সিটিজেন লগ ইনের অপশানটাই কিন্তু এখন এই মুহূর্তে কিন্তু রিমুভ করা হয়েছে পুরোপুরি, শুধুমাত্র অফিসিয়াল লগ ইনই কিন্তু করতে পারছেন। সুতরাং একটা বিষয় আপনাদেরকে বলি যে আপনি যদি এই মুহূর্তে আপনার স্ট্যাটাসটা চেক করতে চান তাহলে কিন্তু আপনাকে সরাসরি যোগাযোগ করতে হবে। স্ট্যাটাস জানতে কিন্তু আপনাকে আপনার নিজস্ব যে বিডিও অফিস সেখানে গিয়ে কিন্তু যোগাযোগ করতে হবে। বিডিও অফিসে গেলে জানা যাবে যে অ্যাপ্রুভ হয়েছে না পেন্ডিং আছে। যদি অ্যাপ্রুভ হয় তার মানে আপনি নিশ্চিন্তে থাকুন, অগস্ট মাসের যে কোনো একটা সময় কিন্তু টাকা দেওয়া হবে এবং আপনি টাকা পাবেন। যদি আপনার স্ট্যাটাস পেন্ডিং থাকে তার মানে হয়তো আপনাকে চিন্তা করতে হবে যে 3টে ধাপ আমি বললাম, সেই যে 3টে ধাপের মধ্যে হয়তো কোনো একটা ধাপে আপনার আবেদন এই মুহূর্তে আছে। সুতরাং আপনাকে কিন্তু অপেক্ষা করতে হবে, ঠিক আছে। অধৈর্য হলে কিন্তু একেবারেই চলবে না। এবারে ফান্ড রিলিজ এবং গুরুত্বপূর্ণ তারিখ, অর্থাৎ আগস্ট মাসের কবে কি টাকা দেয়া হবে, কি ব্যাপার বৃত্তান্ত সবটাই আমি এবারে আপনাকে বলবো। দেখুন চূড়ান্ত তালিকা তৈরি হওয়ার পরেই কিন্তু ফান্ড রিলিজ করা হবে, তবে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন অগস্ট মাসের টাকা কিন্তু আপনি অগস্ট মাসেই পাবেন। কিন্তু চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে, ঠিক আছে, যে তালিকা সেটা কিন্তু প্রকাশিত হবে আপনার বিডিও অফিস এবং পঞ্চায়েতে, ঠিক আছে, প্রকাশিত হবে। সেখানে কিন্তু অবশ্যই টাঙানো থাকবে, নোটিশ বোর্ড দেওয়া থাকবে, সেখানে কিন্তু আপনারা দেখতে পাবেন আপনাদের তালিকাতে নাম আছে না নেই। এবারে দেখুন পরিষ্কার কথা বলে দিই যে ডেডলাইন যেটা দেওয়া হয়েছে এই যে ভেরিফিকেশান, আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী কিন্তু জানিয়েছেন 30শে আগস্ট 2026-এর মধ্যে কিন্তু চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে। অর্থাৎ এই তারিখের পরে কিন্তু আর কোনো রকমভাবে ভেরিফিকেশান বা রিভেরিফিকেশান এরকম ধরনের কোনো কিছু হবে না, একেবারে চূড়ান্ত তালিকা। এরপর থেকে কিন্তু যে কোনো উপভোক্তা কিন্তু পরপর প্রতি মাসে কিন্তু তার টাকা কিন্তু পেতে থাকবে, ঠিক আছে। এবং আগস্ট মাসের টাকা আগস্টেই ছাড়ার সম্ভাবনা কিন্তু চূড়ান্তভাবে রয়েছে, ঠিক আছে। সুতরাং এই ব্যাপার নিয়ে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। আপনি যেরকম জুলাই মাসের 1 তারিখে টাকা পেয়েছেন, ঠিক হয়তো আগস্ট মাসের 1 তারিখে টাকা না পেলেও কিন্তু আগস্ট মাসে যে আপনি টাকাটা পাবেন সেটা কিন্তু আপনি নিশ্চিত থাকতে পারেন, সেটা এমনটাই কিন্তু মিটিং থেকে উঠে এসছে। এবং তালিকা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত টাকা ছাড়বেন না, তাই টাকা ঢুকতে কিছুটা কিন্তু প্রাথমিকভাবে কিন্তু দেরি হতে পারে, এই সতর্কতাতে কিন্তু এসছে। অর্থাৎ দেখো পরিষ্কার কথা, কিছুজনকে দিয়ে দিল যাদের অ্যাপ্রুভ হয়ে গেছে, তারপরে আবার কিছুজনকে দিল। তো এই ক্ষেত্রে সরকারের হচ্ছে এই কাজটা পরিচালনা করতে চ্যালেঞ্জ পোহাতে হবে। সেই কারণে সরকার বলছে যে পুরো সম্পূর্ণ তালিকা যেটা 30শে আগস্টের মধ্যে কিন্তু চূড়ান্ত তালিকা দেওয়া হবে, সেই চূড়ান্ত তালিকা একবারে চলে আসবে, একবারে প্রত্যেকের কিন্তু ফান্ড ট্রান্সফার করা হবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং পরিষ্কারভাবে যে আজকে কি আপডেট আমরা পেলাম, ঠিক আছে, আজকের এই ভিডিও থেকে আমরা কি আপডেট পেলাম সেটা একটা ছোট্ট করে আপনাকে রিক্যাপ দিয়ে রাখি। মূলত দেখো পরিষ্কার বলে দিই যে ভেরিফিকেশান পেন্ডিং ও জুলাই মাসের প্রাপকদের আবেদন কিন্তু দ্রুত পুনর্যাচাই চলছে, এই আপডেটটা আমরা জানতে পারলাম, ঠিক আছে। এবং এটার ওপরেই কিন্তু এই মুহূর্তে জোর দেওয়ার কথা কিন্তু বলা হয়েছে। এবারে হচ্ছে কি বিষয়টা হচ্ছে কি স্ট্যাটাসের ব্যাপারটা। দেখুন এই মুহূর্তে অনলাইনে স্ট্যাটাস কিন্তু বন্ধ রয়েছে। আপনি যদি চান আপনার স্ট্যাটাসটা দেখতে তাহলে কিন্তু আপনাকে আপনার লোকাল বিডিও অফিসে কিন্তু স্ট্যাটাসটা সরাসরি চেক করতে আপনি পারবেন। এবং দেখুন সরকারি সুবিধাভোগী আশা কর্মী সিভিক ভলেন্টিয়ার এরা কিন্তু এই
প্রকল্পের আওতায় কিন্তু বাইরে থাকবেন। ঠিক আছে, এবং ফান্ড ট্রান্সফার নিয়ে কিন্তু একটা তথ্য উঠে আসলো যে 30শে আগস্টের মধ্যে চূড়ান্ত তালিকা প্রকাশ হওয়ার পরেই টাকা প্রত্যেকটা যোগ্য উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু পাঠানো হবে। ঠিক আছে, এবং পরবর্তী সরকারি তারিখ ঘোষণার সাথে সাথেই আপডেট জানানো হবে। দপ্তরের নির্দেশিকার ওপর কিন্তু আপনাকে ভরসা রাখতে হবে এই মুহূর্তে দাঁড়িয়ে। তো বন্ধুরা, বুঝতেই পারলেন সমস্ত তথ্য। ঠিক আছে, চিন্তা করার কিছু নেই। আপনার আবেদনটা কি পর্যায়ে আছে সেটা জানতে হলে আপনাকে ভিডিওতে যেতে হবে। যদি পেন্ডিং থাকে তার মানে ভাববেন যে আপনার কোনো একটা 3টে ধাপের মধ্যে, 3টে ধাপ বললাম, প্রথমে পঞ্চায়েত এবং পৌরসভার ধাপ, তারপরে হচ্ছে কি বিডিওর ধাপ, তারপরে হচ্ছে কি আপনার জেলা স্তরের ধাপ। 3টে ধাপ আপনি যদি অ্যাপ্রুভাল পেয়ে যান 3টে ধাপে, তাহলে আপনি অ্যাপ্রুভাল, যদি পেন্ডিং থাকে তার মানে ভাববেন আপনার আবেদনটা কোনো একটা ধাপের মধ্যে আছে। ঠিক আছে, তো এই মুহূর্তে আপনাকে স্ট্যাটাস চেক করতে হলে তাহলে ভিডিওতেই যেতে হচ্ছে। ঠিক আছে, এবং 30শে আগস্ট ছাড়া এখন এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো সরকারি ঘোষণা কিন্তু এই মুহূর্তে নেই যে কবে এক্স্যাক্ট ডেটটা টাকা দেওয়া হবে। যেমন গত মাসে জুলাই মাসের 1 তারিখে বলা হয়েছিল, কিন্তু এবারে কত কী হবে সেই ব্যাপারে কিন্তু এখনও স্পষ্টভাবে কিছু বলা যাচ্ছে না, কিন্তু 30শে আগস্ট কিন্তু তারিখটা আপনারা ধরে রাখতেই পারেন। বন্ধুরা, এই ছিল আজকের সম্পূর্ণ তথ্য। আশা করি আপনাদের ভিডিওটি পুরো ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে ফিউচারের আপডেটগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। টিল দেন, টাটা, বাই বাই, টেক কেয়ার, ভালো থাকবেন।